তন্ত্রবিদ্যা শিখতে গিয়ে এক দুধের শিশুকে বলির পাঠা করেছে প্রতিবেশী এক ব্যক্তি। এমন অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য গড়বেতায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের সারগা গ্রামের এক শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সিঁদুর মাখিয়ে তাকে হত্যার চক্রান্ত করেছিল প্রতিবেশী এক ব্যক্তি রঞ্জিত রুই দাস। আর ঠিক এই অভিযোগেই প্রতিবেশী ওই ব্যক্তি সহ তার পরিবারের 5 জনকে আটক করেছে পুলিশ। অভিযোগ, সারগা গ্রামের প্রতিবেশী এক দুধের শিশুকে তার মা বাড়িতে ঘুম পাড়িয়ে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই ফিরে এসে বাচ্চাকে না দেখতে পেয়ে খোঁজ শুরু করেন। চারিদিকে খোঁজাখুঁজির পর এক প্রতিবেশী দেখতে পান পাশের বাড়ির একটি বন্ধ রুমের জানালাতে বাচ্চাটি বসে আছে, গোটা গায়ে সিঁদুর মাখা অবস্থায়। তড়িঘড়ি পরিবারের লোকজন গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে। মন্ত অবস্থায় ঘরে কাজ বাজ সেরে যখন এসছে সব, তখন দেখছি এখানে বাচ্চাটার যে গায়ে যে মানে এইসব সমস্যাটা ঘটছে বলে তার জন্য কিছু তাবিজ মাদুলি ফাদুলি মন্দির থেকে করে দিয়েছিল। তো সেই জন্য সেই জিনিসগুলা এখানে কিন্তু যখন ঘরের ফ্যামিলি যখন লোক এসে দেখছে সেই জিনিসটা পড়ে আছে, তাবিজ পড়ে আছে, কিন্তু বাচ্চাটা নেই। বাচ্চাটাকে আমাদেরই ঘরে একটা বন্ধ ঘরে, যে ঘরটা বন্ধ ঘর, সেই ঘরে আমরা যখন তাকে যখন চেপে ধরেছি, তার ফ্যামিলিকে আমরা সন্দেহ করেছিলাম যে ফ্যামিলিটাকে তারা চেপে ধরেছি যে বাচ্চাটাকে দেখাতে হবে। সেই মুহূর্তে অনেকক্ষণ পরে, তখন কিন্তু প্রায় মিনিট 10 পরে তখন সেই বাচ্চাটা কিন্তু একটা জানালা থেকে উঁকি মারছে। পাশের ঘরে একজন মাঠ থেকে দেখতে পেয়েছে বাচ্চাটা জানালায়, কিন্তু ঘরটা কিন্তু বন্ধ ঘর। সেই ঘরে কিন্তু আমাদের কেউ যাতায়াত করেনি, ঘরটা একেবারেই বন্ধ ঘর। সেটা এই ঘরটি এই অবস্থা শিকল লাগানো ছিল, তার মধ্যে বাচ্চাটা উপরে উঠলো কি করে? এই অবস্থায় হচ্ছে শিকল লাগানো থাকে। এই জায়গাটা শুয়ে করি সিঁদুর কি মনে করে এইখানে মাখানো হয়েছে। আচ্ছা, বাচ্চাটা এই দিকে জানলা কখন সেখান থেকে চিল্লানো হয়েছে, এসে কপাট খুলে এটা বার করানো হয়েছে। তাহলে সম্ভব কি বাচ্চাটা এখানে আসা বা সিঁদুর মাখানোটা গলা অবধি? তারপরই অভিযোগ তুলে রঞ্জিত রুই দাসের ওপর। উল্লেখ্য, বছরখানেক আগে থেকেই তান্ত্রিক বিদ্যা শিখছেন অভিযুক্ত ওই ব্যক্তি। বিগত বেশ কয়েক মাস ধরেই ওই রঞ্জিত রুই দাসের ওপর নজর রাখছিলেন প্রতিবেশীরা। বাচ্চাটির পরিবারের লোকজনের অভিযোগ এবং প্রতিবেশীদের ক্রমান্বয়ে অভিযোগের ভিত্তিতেই রঞ্জিত রুই দাস সহ তার পরিবারের প্রায় 5 জনকে তুলে নিয়ে যায় পুলিশ। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ। আজকে বাচ্চাটাকে আমি শুয়ে দিয়ে এসেছিলাম, তার আগের দিনে বাচ্চাটাকে শুয়েছি। তার মধ্যে আমার কাপড়টা খাটে রাখা ছিল, খাট থেকে নিচে নেমে দাউ দাউ করে জ্বলছে। এবার তার বাবা ঘরে যেয়ে দেখে যে দাউ দাউ করে জ্বলছে, আর বাচ্চাটাকে যেন পা ধরে টেনে এনে আগুনটা ফেলবে সেই অবস্থা। সেই মুহূর্তে ঘরে ঢুকে যে দেখছে আগুন জ্বলছে, বাচ্চাটাকে যে হোক করে ধরে নিয়ে এসে আগুনটা নিমিয়ে এই যে কাপড় নিয়ে এসেছি। ও কি করে তান্ত্রিক কামাখ্যা গেল বিদ্যা শিখতে গিয়েছে, তখন ওর ঘরে 6 মাস হয়ে কিরকম বিছনাগত হয়ে আছে। ঘরে হাড়গড় আছে, ওই তো ঘরে উপরে ঘরে হাড়গড় আছে। হ্যাঁ, কেমন হাড়গড়? পুলিশটা ঢুকেছিল, হাড়গড় গেলে ওই যে সব শিকড় বাকর এই লাল শালু মালুগুলো আছে, ওগুলো তো আমরা খুলিনি, আমরা ভয়ে খুলিনি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা, এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য। রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903101।